দেশে বন্যা কবলিত ১১ জেলার মধ্যে ৫ জেলায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বাকি ৬ জেলার কোথাও পরিস্থিতির অবনতি ঘটেছে, কোথাও অপরিবর্তিত রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এ আকস্মিক বন্যায় গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে অর্ধকোটি। দেশের বিভিন্ন জেলায় বন্যার অবনতি ঘটে মঙ্গলবার থেকে। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। মঙ্গলবার থেকে টানা বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায়। বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয় পাহাড়ি ঢল। এছাড়া পূর্ণিমার কারণে জোয়ারের পানির উচ্চতাও ছিল অস্বাভাবিক। সবকিছু মিলিয়ে ১১ জেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা। এ তালিকায় রয়েছে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়, ১১ জেলার ৭৭ উপজেলার ৫৮৭টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০,৯৩,৫৩০ জন। পানিবন্দী পরিবারের সংখ্যা ৯,৭৯,৯০১। প্রতিবেদনে আরও জানানো হয়, মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত দেশের ৭ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ৫, কুমিল্লায় ৪, নোয়াখালী ও কক্সবাজারে ৩ জন করে এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে মারা গেছেন। এছাড়া গতকাল পর্যন্ত ৩,৫১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩,০১,৯৯৩ জন। আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে ২১,৬৯৫টি গবাদি পশুও। এদিকে দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে বন্যা কবলিত ৯ জেলায় মোট ১১টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৯.৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বন্যা কবলিত ৯ জেলায় বিদ্যুতের গ্রাহক রয়েছে ৪৯,৭১,৩২১ জন। এর মধ্যে ৯,২৪,২৬৬ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের এক প্রতিবেদনে জানা গেছে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় ১২ জেলায় সব মিলিয়ে ৪৬২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরলে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদপ্তরের প্রকৌশলীরা।